আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি গরুর মাংস রান্না করব। তোমাদেরকে সবাইকে জুম্মা মোবারক। আজকে জুম্মার দিন এই যে গরুর মাংস আজকে রান্না করব। আজকে কিভাবে রান্না করব, সাথে আরো কি কি রান্না করি, সাথে থাকো, সবই দেখতে পাবা। আর আমার গলার ভয়েসটা কিন্তু ঠিক হয়নি এখনো, কেউ কিছু মনে করবা না তোমরা। আমি প্রথমে যে তেল দিয়ে দিলাম। গরুর মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব, এই জন্য তেল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, হলুদের গুঁড়াটাও আমি দিয়ে দিলাম। এখানে 2টা তেজপাতা রেখেছি, আর জয়িত্রী, দারচিনি, এলাচ, কয়টা গোলমরিচ, এগুলো সব রেখেছি। এগুলো আমি সম্পূর্ণই তেলের পুড়ে দিয়ে দিব। এই তো এগুলা সব দিয়ে দিব। সাথে এখানে পেঁয়াজ কুচি করা রাখা আছে, এই পেঁয়াজ গুলাও দিয়ে দিব। তারপরে যে আদা রসুন বাটা আছে, এখানে আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিব মাংসের মধ্যে। এই তো 3 চামচ দিয়ে দিলাম একসাথে আদা রসুন বাটা, এই জন্য 3 চামচ দিয়ে দিলাম, একটু বেশিই দিলাম। আর এখন আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটা ফ্রিজে রাখা ছিল, এই জন্য। এখানে চিকেন গুলা রেখেছি, চিকেন গুলা ফ্রাই করব, সাইজ মতো কেটে নিব। চিকেন গুলা কাটা হয়নি, কাটতে হবে, ভালোভাবে ধুতে হবে, এগুলো কিছু করা হয়নি। আর এই তো আমার মাংসটা মাখানো হয়ে গেছে। মাংসটা কেমন লাগছে? পেঁয়াজগুলো আমার ভাজা হয়নি এখনো, পেঁয়াজগুলো ভাজা হোক ভালো করে। কারেন্টের চুলায় আমি দিয়েছি, যেহেতু আমাদের এখন গ্যাস কম আছে, কখন বলে শেষ হয়ে যাবে, এই জন্য আমি সবকিছু কারেন্টের চুলাতেই করছি কয়দিন থেকে। এমনি গ্যাস পাওয়া যাচ্ছে না কোথাও, তারপরে গ্যাসের দাম বাড়াই দিয়েছে, এই কারণে আমি সবকিছু কারেন্টের চুলাতেই রান্না করছি।
মাখানো মাংসগুলো এখন আমি দিয়ে দিব। বিসমিল্লাহ। মাংসটা আমি ভালো করে কষাই নিব এখন। এগুলা চিকেন ফ্রাই করব, এই জন্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প করে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিলাম, টমেটো সসগুলো আমি পাতা কিনেছিলাম, এই পাতার সসগুলো আমি দিয়ে দিলাম। আর এখন দিব আমি একটু অল্প করে টেস্টি সল্ট, একটু অল্প দিব, বেশি দিব না। আমি একটু চিলি সস দিব, ওয়েস্টার, এটা ওয়েস্টার সস আমি অল্প করে দিয়ে দিব, বেশি দিব না। চিলি সসটা আমি দিয়ে দিব, অল্প করেই দিব, বেশি দিব না এটাও। সয়া সস দিব অল্প করে, বেশি দিব না। ভিনেগার দিয়ে দেবো অল্প করে, ভিনেগার। লবণটা আমি দিয়ে দিলাম স্বাদ মতো। আমি অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিব, এই যে আমি অল্প করে চাট মশলাটা দিয়ে দিলাম, ভাজা জিরার ধনার গুঁড়াটাও অল্প করে আমি দিয়ে দিব। এবার আমি মিশাই নিব, সবকিছু মাখাই নিব। এটা এখন আমি কিছুক্ষণ রেখে দিব আমি রেস্টে, এভাবে থাকুক। পরে এদিকে তরকারিটা হয়ে গেলে তারপরে ভাজবো। মাইকটা মনে হয় আমার চার্জ ছিল না, বা মাইকটাতে আমার কথা উঠেনি, ভয়েসটা। এখন আমাকে আবার ভয়েসটা দিতে হচ্ছে। আমার ওগুলা প্রথমের দিকে মাইকে সুন্দর ভয়েসটা উঠেছিল, পরে দেখছি একটাও কথাগুলো আসেনি। এই পোলাওটা আমি রান্নার টাইমে দেখছি একটাও কথা আসেনি। তো এখন আমার ভয়েসটা দিতে হচ্ছে। আমি পোলাওয়ের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে,
চালটাও আমার ধুয়ে নিয়েছি। এখন আমি যে চালটা ভালো করে ভেজে নেব এটাতে। এই কারেন্টের চুলাতে আমি বসাই দিয়েছি। ওইদিকে আমার মাংসের তরকারিটাও হয়ে গেছে। এদিকে আমি পোলাওটা রান্না করে নিব। তারপরে চিকেনগুলো আমি ভাজবো চুলাতে। তারপরে এই যে ভাজা হয়ে গেলে আমি পোলাওয়ে পানি মেপে রেখেছি, সেই পানিটা দিয়ে দিব। এই যে হওয়ার মধ্যে এটা আমি তেল দিয়ে দিয়েছি এখানে। তেলটা গরম হোক, এটাতে আমি চিকেনগুলো ভাজবো, এই জন্য আমি তেল দিয়ে দিয়েছি এটাতে। তো কম বেশি দেখেন আমার রান্না পুরোপুরি হওয়ার মধ্যেই। আর রান্না আমি খুবই তাড়াতাড়ি হয়, আমি যখন রান্না করতে লাগি তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আমার রান্না করতে কিন্তু দেরি লাগে না। তো আজকে তো জুম্মার দিন, কিন্তু আজান হয়েছে মোটামুটি আজানের আগে রান্না হয়ে গেছে আমার, নামাজে গেছে সবাই। এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়নি, দেরি হয় একটু কারেন্টের চুলায়। এইদিকে চিকেনের তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি যে মাখিয়ে রাখা চিকেনগুলা একটা একটা করে দিয়ে দিব। তোমরা তো দেখেছো আমি কিভাবে মাখিয়ে রেখেছিলাম, ওইভাবে এখন আমি একটা একটা করে দিয়ে দিব। এইভাবেও করা যায়, আবার ডো বানিয়ে ডোয়ের মধ্যে দিয়ে দিয়ে তেলে ছাড়া যায়। আবার হচ্ছে কি যে শুধু চিকেনটাও ভাজা যাবে। তো আমি এইভাবে ভাজলাম, এইভাবে খেতে কিন্তু অনেকই টেস্টি হয়েছিল, স্বাদ হয়েছিল। হ্যাঁ, সবাই মজা করে খেয়েছে। আর যেহেতু পোলাও রান্না করেছি, বাচ্চারা তরকারির থেকে এই জিনিসটা দিয়ে পোলাও খেতে আরও বেশি পছন্দ করে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, খুবই স্বাদ লেগেছে চিকেনটা। চিকেনটা এমনি রান্নার থেকে চিকেনটা মনে হয় এভাবে ভেজে খেতে অনেকই ভালো লাগছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, একটু পোলাও রান্না করবেন, একটু চিকেনটা বাচ্চাদেরকে ভেজে দিবেন, দেখবেন যে মজা করে খাবে। তো আমার চিকেনগুলো একটা একটা করে সব অর্ধেকটা দিব, পরে আবার অর্ধেক দিব। আমার আগে তেলটা বেশি হয়ে গেছে, আগের প্রথমে যে দুটো দিয়েছি দুটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে, কারণ ভিতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। তারপরে আমি চিকেনগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেন ভিতরে সাদা বা কাঁচা হয়ে থাকলে আমার ভালো লাগে না। এমনি তো ব্রয়লার মুরগি ভালোই লাগে না, তার মধ্যে ওইভাবে করলে ভালো লাগবে না। আর পাতলা করলে আর অনেকটাই স্বাদ লাগবে, সুন্দর লাগবে। আর এই চিকেনটা এইভাবে ভাজা, ব্রয়লার মুরগি ছাড়া ভাজাটা খুব একটা ভালো লাগবেও না। চিকেন সবসময় এইভাবে ভাজলে ব্রয়লার মুরগিই লাগবে। তো চিকেনগুলো আমি লম্বা লম্বা করে যে পিস করে নিয়েছি, কেটে নিয়েছি, তো পাতলা পাতলা করে। আর এদিকে বেরেস্তা হয়ে গেছে আমার, চালগুলো দিয়ে দিলাম, সব কিছু গরম মশলা তেজপাতা সব কিছু আমি ওদিকে লাল করে তারপরে আবার চালগুলো দিলাম। আর চালগুলো যখন দেওয়া হয়ে যাবে, ভালো করে চালটা ভাজবো। এদিকে চিকেনগুলোও আমার ভাজা হচ্ছে, ওইদিকে আমি পোলাওটাও রান্না করছি। মানে কি বলবো, এক কথায় এক হাতে যেরকম চারিদিকে রান্না করার একটা মজাই আলাদা, তাই না? সবাই তো আর এক হাতে রান্নাও ভাবে করতে পারে না, যে সব কিছু এক হাতে। এইদিকে কারেন্টের চুলায় বসাইছি আমি ওটা ভাত, এইদিকে গ্যাসের চুলায় দিয়েছি আমি চিকেনটা। সবাই তো আর পারে না। আর চিকেনটা এত মজা হয়েছে কি বলবো। আমাদের জায়ানবাবু কাঁদছে, জায়ানবাবুটা খুবই কাঁদে। এই তো চিকেনগুলো আমার ভাজতে ভাজতে মনে হচ্ছে আর একটু লাল লাল হলে মনে হয় আর একটু মজা লাগবে। আর এত মজা হয়েছে কি বলবো। তার মধ্যে মশলা তো আর কম দেওয়া হয়নি, মজা হবে না কেন? মশলা তো আমি সবগুলোই দিয়েছি, চাট মশলার থেকে শুরু করে, তারপরে সয়া সস দিয়েছি, চিলি সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, তারপরে হচ্ছে অনেক কিছু দেখলেন, সব কিছু দেখিয়েছি, যেগুলো যেগুলো দিয়েছি সবই দেখানো হয়েছে। তো মজা তো অবশ্যই হতেই হবে, তাই না? আর মজা হওয়ার জন্যই তো এত সুন্দর করে মাখিয়ে এই যে মুরগির চিকেনগুলো যে ভাজা হচ্ছে, চিকেনগুলো সুন্দর আমি এখন তুলে নেব, কম বেশি হয়েই গেছে। এইদিকে গরুর মাংসটা আমার হয়ে গেছে, আলু দিয়ে এই যে অল্প ঝোল রাখেছি, কোনো রকম বেশি ঝোল করলে আবার ভালো লাগবে না, এই জন্য।
চিকেনগুলো আমি তুলে নেব একটা একটা করে। চিকেনগুলা লেগ পিস নাই, ওর মধ্যে যেটা রেখেছিলাম 3টাই বুকের মাংস রেখেছিলাম, লেগ পিস ছিল না। তো ভাবলাম যে লেগ পিস নাই, এভাবে কেটে রান্না করে লেগ পিস থাকলে দেখতে আর একটু সুন্দর লাগতো, ভালো লাগতো। আমি এখন তুলে নিলাম আর ভিডিও করছি আমি, দেখতে কিন্তু যেরকম তার থেকে মানে সামনাসামনি অনেক আরেকটু সুন্দর লাগছে। ক্যামেরার থেকে মানে বাস্তবে আর একটু সুন্দর, কালারফুল এসছে, খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমার এদিকে চিকেনগুলোও তো কম বেশি হয়ে যাচ্ছে। আর একবার দিব, আর একবার কড়াইয়ে দিলে হয়ে যাবে। আর আমাদের বাসায় অরিন এসছে, রিয়ান আসছে, অরিন খাবে, রিয়ান খাবে, তারপরে আমার 2 মেয়ে আছে, সবাই তো খাবে, এই জন্য আমি একটু বেশি করে চিকেনটা ভাজলাম। চিকেনগুলো আমার মানে ভাজা হোক, এদিকে সবগুলো তুলে নিয়েছি, এখন আর একবার দিয়ে দেব। আমার ভয়েস দিতে কথা যখন না উঠে, যখন ভয়েসটা দেওয়া লাগে তখন খুবই বিরক্ত লাগে। আর যদি আমি ভয়েসটা দেওয়ার যতই ভয় করেছি যে আমি ভয়েস দিব না, আমি প্রথমেই কথা বলে বলে রান্না করব, কিন্তু দেখেন আমার কাছে সেই জিনিসটাই হয়ে গেছে। আর আমি কথার ভয়েসটা আমি দিতে চাই না, কারণ কথার একদিকে দেখা যায় কি হয় যে আমি কথা মানে মিলে না, রান্না করতেই থাকছি, কথা মানে ভয়েসটা পরে দিচ্ছি। এই যে চিকেনগুলো আরেকবার দিয়ে দিলাম, এই একবার দিলে শেষ হয়ে যাবে সবগুলা। তারপরে এদিকে আমার ভাত হচ্ছে, আর কথার ভয়েসটা পরে কেমন লাগে। আর আমি যদি প্রথমেই আমি ক্যামেরা ধরে ভিডিও করি, ভিডিওর সাথে সাথে যদি আমি রান্নাও হচ্ছে, কথাও বলছি, সব দিক দিয়ে আমার সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, আমার দিক দিয়ে অনেক ভালো হয়। আর পরে ভয়েসটা দিলে আর একটা সমস্যা হয়, কারণ ভয়েসটা দেওয়াতে কথাগুলো আসলে অনেক ভালো। আর অবশ্যই অবশ্যই আমার যে ভিডিওগুলা করা হচ্ছে, আর এই যে আমার রান্নাটা কীরকম হয়েছে বা চিকেনগুলা কীরকম হয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবা, কমেন্টে জানাবা যে কেমন হয়েছে। আর হচ্ছে আমার নতুন চ্যানেল, বুঝতে তো পারছো, হ্যাঁ, আমার একটু সাবস্ক্রাইব করবা, কারণ আমার তো শখের বশে খোলা ইউটিউব চ্যানেল। আর আমি যে ব্লগটা করি অরিন ছায়া, হ্যাঁ, অরিন ছায়া ব্লগ, তো এই জিনিসটা আমার, কারণ সাবস্ক্রাইবার বাড়ছে না, এদিকে আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি দেখছিলাম যে কেমন লাগছে, কিন্তু অনেক জুসি, হ্যাঁ, উপরে মুচমুচে আর নিচে এই যে ভিতরে চিকেনের একবারে জুসি, কত সুন্দর, মানে খেতে যে এতই টেস্টি, মনে হচ্ছে আমি খেয়ে নিই সবগুলা। হ্যাঁ, আমার কিন্তু অনেকটাই আমার মানে মুখে লেগে গেছে, সত্যি কথা বলতে। আর আমি যে খাচ্ছি, আপনাদেরকে খাওয়াতে পারলে বলতাম যে হ্যাঁ, চিকেনটা কতই টেস্টি হয়েছিল, অনেক ভালো লেগেছে। তো যাই হোক, এই খাবারটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে বাচ্চাদেরকে খাওয়াবা তোমরা, তোমাদেরকে বলছি, তোমরা তো খেয়েছো, হ্যাঁ, আবারও খাওয়াবা। এইভাবে তো সবাই খায়, কম বেশি সবাই করে বাসায়। বাইরের খাবারটা আমি খুব একটা পছন্দ করি না। আমার সবগুলা হয়ে গেছে চিকেন ভাজা, আমি ওটা দেখাইনি, আমি সব তুলে নিয়েছি, এই যে এতগুলা হয়েছে, কত সুন্দর লাগছে। এটা যদি আবার তোমরা এমনিও যদি সস দিয়ে, হ্যাঁ, বাসায় তৈরি করে, আমি আবার একটু পেঁয়াজ কুচি ছিটাই দিচ্ছিলাম, বাসাতে সস তৈরি করে মেয়োনিজ দিয়ে যদি খাওয়া যায়, এমনি এমনি কিন্তু এই চিকেনগুলো খাওয়া যাবে। এদিকে আমার ভাত হয়ে গেছে, আমার চিকেনগুলোও হয়ে গেছে। হ্যাঁ, যে যেখানে থাকবা তোমরা ভালো থাকবা, সুস্থ থাকো, এই কামনা করি। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।